বছর ঘুরে আবারও প্রাণের উৎসবে মেতেছে পাহাড়ি জনপদ। বাংলা বছরের শেষ 2 দিন আর নতুন বছরের প্রথম দিনে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা জাতিগোষ্ঠী মেতে উঠেছে বৈশাখীর আনন্দে। সকালে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় বিজুর আনুষ্ঠানিকতা। বিভিন্ন ভাষাভাষীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় সার্বজনীন উৎসবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এই বৈশাখী। বিভিন্ন সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ তরুণী, বিভিন্ন বয়সী পুরুষ ভিড় জমান ঐতিহ্যবাহী পোশাকে। সকলের মঙ্গল কামনায় কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করেন। প্রতি বছর আমরা আনন্দের সাথে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। 12 তারিখ হতে 14 তারিখ পর্যন্ত আমাদের বিজু থাকে। ফুলগুলো সাজিয়ে আমরা সাঙ্গ নদীতে নেমে মা গঙ্গাকে প্রণাম করে আমরা পানিতে নামি এবং আমরা যত পাপ কাজ করি তার কাছে ক্ষমা প্রার্থী হই। উৎসবে পাহাড়িদের ঘরে ঘরে সবচেয়ে বেশি কদর থাকে পাজন আর তরমুজ পরিবেশন নিয়ে। কমপক্ষে 21 পদের সবজি মিশিয়ে রান্না করা হয় সুস্বাদু পাজন। নতুন পোশাকে একে অপরের বাসায় পাজন খেতে যান সকলেই। এছাড়াও পরিবেশন করা হয় ঘরে তৈরি মিষ্টান্ন, পায়েস, পানীয়, ফলসহ নানা খাবার। আবহমান বাংলার চিরায়ত বৈশাখী উৎসবের অংশীদার হন পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরাও। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, তো আমার একটাই প্রত্যাশা আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আমরা একে অপরের মধ্যে আরো ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং পার্বত্য অঞ্চলের স্থায়ী একটা সমাধান হবে। এই পার্বত্য অঞ্চলের সংস্থায়ীভাবে যেন ভুলে না থাকে, এই পবিত্র দিনে আমরা সেই প্রার্থনা করে 3 পার্বত্য জেলায় ত্রিপুরাদের বৈশ্যু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিজু বৈশাখী নামে পালিত হয়। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। আগামী 18 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বৈশাখীর আনুষ্ঠানিকতা। বম, লুসাই, পাংখোয়া এই 3 সম্প্রদায় ছাড়া 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে প্রতি বছর এই উৎসব উদযাপন করে। শোভন মাহমুদ খান, এখন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।